হ্যালো স্টুডেন্ট, যেমন কি তোমরা ভিডিওর থাম্বনেলে দেখতে পাচ্ছ, মাত্র 6 মাসের মধ্যে সরকারি চাকরি পাওয়া সম্ভব কি? এর উত্তর অনেক স্টুডেন্টই বলবে, স্যার এটা কখনোই সম্ভব নয়। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা 6 মাসের মধ্যে পরিশ্রম করে চাকরি পেয়েছে, তারা বলবে হ্যাঁ স্যার এটা অ্যাকচুয়ালি পসিবল। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাশন করব যে মাত্র 6 মাসের মধ্যে সরকারি চাকরি পাবে কিভাবে। তো এই ডিসকাশনটা আমি এই জন্যই করছি, আমার এমনও অনেক দাদা বা ভাইয়েরা আছে যারা অনেক দিন থেকে পড়াশোনা করছে, 2016 থেকে 2017 থেকে 2018 থেকে, তারা এখনও কোনো চাকরির পরীক্ষায় সফল হতে পারেনি। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। তো মাত্র 6 মাসের মধ্যে পড়াশোনা করে একটা সরকারি চাকরি পাওয়া খুবই একটা সহজ ব্যাপার। কমসে কম যেই সমস্ত চাকরিগুলো 10th লেভেলের হয়ে থাকে বা মাধ্যমিক লেভেলের চাকরিগুলো আরামসে বা ইজিলি পাওয়া যায়। তো যদি তুমি 6 মাসের মধ্যে পড়াশোনা করে একটা 10th লেভেলের ভালো চাকরি পেতে যাও, তো তোমার স্ট্র্যাটেজি কি হওয়া দরকার? সব থেকে প্রথমে যে এক্সাম তুমি পরীক্ষা দিতে চাইছো, সেই এক্সামের তোমাকে সিলেবাসটা খুব ভালো করে বুঝতে হবে। এক্সামে সিলেবাসটা দেখতে হবে। ধরো আমি একটা এক্সামের জন্য প্রিপারেশন করছি, যেখানে 25 নম্বরের রিজনিং পরীক্ষায় আসে এবং 25 নম্বরের অঙ্ক আসে, 25 নম্বরের জিকে আসে এবং 25 নম্বরের ইংরেজি আসে। এবার আমাকে সব থেকে প্রথমে দেখতে হবে যে রিজনিংয়ে কটা চ্যাপ্টার। আমি সেখানে গুনে দেখলাম যে রিজনিংয়ে 10টা বা 12টা চ্যাপ্টার হচ্ছে। তারপরে দেখবো অঙ্কের কটা চ্যাপ্টার। অঙ্কে দেখলাম সেখানে পাটিগণিতে 15টা মতো চ্যাপ্টার আছে। তারপরে আমি দেখব যে ইংলিশে দেখলাম সেখানেও 10টা চ্যাপ্টার আছে। এবং জিকের মধ্যে দেখলাম 10th লেভেলের মধ্যে যেই সব জিকেগুলো হয়, হিস্ট্রি, জিওগ্রাফি এবং তোমার পলিটিক্যাল সায়েন্স, এবং তার সঙ্গে যে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত জিনিসগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ লিখে ফেললাম যে এই সাবজেক্টের এতগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এরপর আমাকে একটা 3 মাসের শিডিউল বানাতে হবে। সেই 3 মাসের শিডিউলের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে কমপ্লিট করতে হবে, একবার রিভাইজ করতে হবে 90 দিনের মধ্যে। এবং 90 দিনের মধ্যে একবার রিভাইজ হওয়ার পরে তারপরে আবার 1 মাস টাইম নিয়ে সেই পুরো চ্যাপ্টারগুলোকে দ্বিতীয়বার রিভাইজ বা ঝালাই করে নিতে হবে। দ্বিতীয়বার রিভাইজ হয়ে যাওয়ার পরে তোমার 4 মাস শেষ হয়ে যাবে। ইতিমধ্যে তোমার বাঁচছে আর হাতে মাত্র 2 মাস। এই 2 মাসে 1 মাস তুমি প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস সেট হতে পারে, কমসে কম 100টা তোমাকে প্র্যাকটিস করতে হবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে 100টা প্র্যাকটিস সেট মানে তোমাকে দিনে 3টে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে হবে। সেটা কিভাবে? যেমনভাবে তুমি পরীক্ষা দাও, সাপোজ ধরো তোমার পরীক্ষা, যেই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সেই পরীক্ষা তোমার 1 ঘন্টার হবে। তো তুমি 1 ঘন্টা সকালের দিকে একবার 6টা থেকে 7টা একটা পেপার দিলে, পেপার দেওয়ার পর তুমি পেপারটা অ্যানালাইজ করবে, তুমি কত মার্কস পেলে। মার্কস পাওয়ার পর যেইগুলো তুমি ঠিক করতে পারোনি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখবে এবং সেইগুলো গুগল থেকে খুঁজবে এবং তার সম্পর্কে, তার আশেপাশে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে জানবে এবং নোট করবে। এইরকম আবারও একটা পরীক্ষা তুমি দুপুরে দিবে এবং আরও একটা রাতে। এরকম কমসে কম একদিনে 3টে করে মক টেস্ট দেবে। এটা 1 মাস চললে মোটামুটি তোমার 90টা মক টেস্ট হয়ে যাবে। এবং এই 90টা মক টেস্টের মধ্যে যতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তোমার জানা নেই, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো গুগল থেকে সার্চ করে বা কোনো বুক থেকে খুঁজে অ্যান্সারগুলো জেনে নেবে। এবং তার আশেপাশে যে সমস্ত কোয়েশ্চেন আসতে পারে, ধরো জীবনবিজ্ঞানের একটা প্রশ্ন, প্রাণী সেল এবং উদ্ভিদ সেলের মধ্যে মেন পার্থক্য কী, সেখানে 4টে অপশান আছে, অ্যান্সার হবে সেল ওয়াল। তো এটা তুমি জেনে নিলে প্রশ্নের উত্তরটা, এবং তার সঙ্গে তোমাকে আরও জানতে হবে প্রাণী সেল এবং উদ্ভিদ সেলের মধ্যে সেল ওয়াল ছাড়া আর কি কি পার্থক্য আছে। এই জিনিসগুলো তোমাকে এইভাবে জেনে নিতে হবে। এরকম করে জেনে নেওয়ার পর তোমার 5 মাস শেষ হয়ে যাচ্ছে এবং তোমার হাতে থাকছে মাত্র 1 মাস সময়। এই 1 মাস সময় তোমাকে 20 দিন টাইম নিয়ে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা PYQ করতে হবে। PYQ বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কমসে কম 10 বছর বা 15 বছরে তুমি PYQগুলো কমপ্লিট করবে এবং সেখান থেকে যা ইনফরমেশন বা তার আশপাশ থেকে যে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করা যেতে পারে সেগুলোকে ভালো করে ফোকাস করবে। এই সমস্ত ফোকাস করার পরে তোমার হাতে আর মাত্র 15 দিন বাঁচছে এবং শেষ 10 দিন
তুমি যা পড়েছো প্রথম তোমার 5 মাস 15 দিন ধরে যা পড়েছো সেগুলোকে সব কুইক রিভাইজ করবে। কুইক রিভাইজ করার পরে তোমার হাতে থাকছে 5 দিন। এই 5 দিন সাধারণত পড়ার জন্য নয়, এই 5 দিন তোমাকে শরীরের উপর ধ্যান রাখতে হবে এবং যথাযথ পরিমাণে শুতে হবে এবং রেস্ট করতে হবে। এবং পরীক্ষার আগের দিন তো একদমই কিছু পড়া না পড়াই ভালো, আমার যেটা মনে হয়। এবার বলি, এই 6 মাসের মধ্যে এত বড় একটা সিলেবাস কমপ্লিট করা কি সত্যিই সহজ? বা তাহলে 6 মাসের মধ্যে যদি চাকরি পাওয়া যায়, সবাই কেন চাকরি পেয়ে যাচ্ছে না? সব থেকে বড় কথা, 6 মাসের মধ্যে এই সিলেবাসটা কেউ এত সহজে কমপ্লিট করতে পারে না। আর যারা কমপ্লিট করেছে তারা অলরেডি চাকরি পেয়ে গেছে। তোমাদের সামনে আমি একটা তার বাস্তব উদাহরণ। ইভেন আমি যে চাকরিটা করি সেই চাকরিতে সেখানে পড়ার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এবং টেস্টও ছিল, ফিজিক্যাল টেস্ট এবং মাপজোক, দৌড় এইসব টেস্টও ছিল। তাও সত্ত্বেও আমি চাকরিটা পেয়েছি 6 মাসের মধ্যে পড়াশোনা করে। তো এই যে 6 মাসটা, 6 মাসটাকে তোমাকে 6 মাসের মতো ব্যবহার করতে হবে। এই 6 মাসটা তোমার পুরো 60 বছরের জীবনের সেই 6 মাস, যেটার জন্য তুমি 60 বছর বয়স পর্যন্ত বসে বা করে খেতে পারবে। তো এই 6 মাসটাকে 60 বছরের মতো হিসাবে ভেবে তোমাকে এই 6 মাসের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট এবং প্রত্যেকটি সেকেন্ডের ব্যাপারে খুব বেশি সংবেদনশীল হতে হবে। এইভাবে যদি করতে পারো, আর তোমাকে কমসে কম একদিনে নিজের জন্য কমসে কম 12 থেকে 12 ঘন্টা এবং ম্যাক্সিমাম তুমি যতটা পারবে 15, 16, 17, এমন অনেক স্টুডেন্ট আছে যারা 18 ঘন্টা পর্যন্ত পড়ে। তো অতটা সময় তোমাকে পরিশ্রম করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যদি 10 ঘন্টার কম পরিশ্রম করো বা 10 থেকে 12 ঘন্টার কম পড়াশোনা করো এবং 6 মাসের মধ্যে না তোমার সিলেবাস কমপ্লিট হবে, না তুমি চাকরির পরীক্ষায় সফল হতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটা দেখে যদি মনে হয় হ্যাঁ 6 মাসের মধ্যে এরকম একটা জিনিস আমি করতে পারবো, তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।